আমরা দূর থেকে ভাবি এটাকে যে হয়তো 2 লাইন রয়েছে, কিন্তু এটা 2 লাইন না, এটা 4 লাইন। পুরো দুটো ভাগ রয়েছে, একটা পার্টের উপরে 2 লাইন আর একটা পার্টের উপরে 2 লাইন, টোটালে 4 লাইন রাস্তা রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি সেই নতুন ফারাক্কা ব্রিজে। যে নতুন ফারাক্কা ব্রিজটা তৈরি হয়েছে, এই দেখুন সে নতুন ফারাক্কা ব্রিজ। তো এই যে এর আগে যেটা রয়েছিল আগের ব্রিজ, সেটা হচ্ছে ওই সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি, পিছনের দিকে ওটা হচ্ছে পুরোনো ব্রিজ। সে ওটার উপর দিয়ে এখন দেখতে পাচ্ছি গাড়ি কি বিভিন্ন রকম জিনিস যাচ্ছে, কিন্তু এখনও এই ব্রিজটা উদ্বোধন হয়নি। তো এটা সম্ভবত 2026 সালে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তো এখানে আমি রয়েছি অ্যাকচুয়ালি সে ব্রিজের ধারে। এই দেখুন নিচুটা অনেকটা নিচু রয়েছে, এখানে ঢালাই করা হয়েছে। একটু যদি আবার পাটা ফসকে যাতে দেখছি অনেকে এখানে যাতায়াত করছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা রশি টাঙানো হয়েছে, কারণ এখান থেকে ওই ভেতরের দিকে প্রবেশ করা নিষেধ আছে এখন এটা যেহেতু চালু হয়নি। তো সামনে দিকে দেখতে পাচ্ছি যে অনেকে এখানে ঘোরাঘুরি করছে, কি ঘুরতে আসছে। এখানে যদি বিকেল 4টের পরে অনেকে কিন্তু এখানে ভিড় দেখা যায়, কিন্তু এখন দুপুর 1টা বাজে। তো যাই হোক, এখানে সেই রকম লোক দেখতে পাওয়া যায় না। তো এটা হচ্ছে ব্রিজের মেন উপরটা। তো এইগুলো দেখতে পাচ্ছি কিছু লোহার খণ্ড, আর এখানে একটা রশি দিয়ে এটাকে আটকানো রয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ না করে। তো এখানে অ্যাকচুয়ালি যেতে নিষিদ্ধ এই কারণে যে কয়েকদিন আগে একটা খবর এসেছিল নাকি যে এখানে একজন ব্যক্তি এখান থেকে সুসাইড করেছে। যাই হোক, জানি না সে কতটুকু সত্য কতটুকু মিথ্যে। তো ওই কারণে এখানে এখন যেতে দিচ্ছে না। এখানে কিছু লোক রয়েছে যাতে লোক না যায়। তো এখানে দেখুন, এখানে এরা রয়েছে। ব্রিজের সমস্ত কাজ এই যন্ত্রপাতির মাধ্যমে হয়েছে। এ দেখুন, আমি দেখাচ্ছি সেই এগুলো যে এখানে একটা ক্রেন রয়েছে, আর এখানে একটা ক্রেন, আর এখানে দেখতে কিছু মেশিন রয়েছে। সেই ব্রিজের পুরোপুরি কাজ হয় কিন্তু এগুলোর মাধ্যমে। এই যে দেখুন, এখানে কিছু জিনিস এই ব্রিজের সামগ্রী পড়ে রয়েছে এখানে। এই হচ্ছে সেই ফারাক্কার নতুন ব্রিজ। এটা হচ্ছে মুর্শিদাবাদের সাইড, আর এটা হচ্ছে মালদা। এই মালদা তো মুর্শিদাবাদ, এই যে দেখুন। তো এখানে আমরা যেখানে রয়েছি অ্যাকচুয়ালি ব্রিজের উপরে, ব্রিজটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচু হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি নিচু দিয়ে কিছু লোক যাওয়া আসা করছে। তো এটা অ্যাকচুয়ালি চলে যাবে ব্রিজের নিচে। তো আমরা এখন ওখানে যাব, যে সেই জিনিসটা কিন্তু দেখবো। আপনারা দেখতে থাকুন। হচ্ছে সেই ফারাক্কা নতুন ব্রিজ, আমরা এখন বাইক থেকে সেই জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা এখন চলে যাব সেই ফারাক্কা ব্রিজের নিচের দিকে যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে। আমরা এখন সেই ফারাক্কা ব্রিজের যে শুকনো জায়গাগুলো রয়েছে ব্রিজের তলে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাব। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম ফারাক্কা ব্রিজের উপরে, নতুন ব্রিজের উপরে, আর এখন আমরা চলে এসেছি সেই পানির ধারে। তো এই যে দেখুন পানিগুলো ফারাক্কার। তো অনেকটাই ছোট ছোট ঢেউ আসছে মৃদু সুরে বাতাসে। তো সত্যি খুব দারুণ লাগছে। হচ্ছে ফারাক্কা ব্রিজের নতুন ব্রিজ অ্যাকচুয়ালি, আর ওটা হয়েছে ওটা পুরনো ব্রিজ ফারাক্কা। তো ওখানে দেখতে পাচ্ছি কিছু লরি চলছে, তার সাথে একটা ট্রেনও যাচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে 4 লাইন রাস্তা। আমরা দূর থেকে ভাবি এটাকে যে হয়তো 2 লাইন রয়েছে, কিন্তু এটা 2 লাইন না, এটা 4 লাইন। পুরো দুটো ভাগ রয়েছে, একটা পার্টের উপরে 2 লাইন আর একটা পার্টের উপরে 2 লাইন, টোটালে 4 লাইন রাস্তা রয়েছে। তো যাই হোক, এটা এখনও চালু হয়নি। তো হয়তো সম্ভবত 2026-এর মধ্যে চালু হওয়ার কথা রয়েছে। তো পুরোপুরি সেই ডেটটা বলা যাচ্ছে না। তো দেখুন যে ফারাক্কা জলটা ওখানে আটকে দেওয়া হয়েছে, তার জন্যে কিন্তু এই সামনের দিকে চর হয়ে গেছে। ফারাক্কার মাঝে যে নদীর মাঝে যে চরগুলো, এগুলো অ্যাকচুয়ালি ওখানে গেটগুলো বন্ধ করার কারণে কিন্তু চর পড়ে গেছে। খুব অসাধারণ লাগছে। দেখুন একটা সাধু নৌকা যাচ্ছে এখন। কিন্তু এই গেটগুলো ফারাক্কা ব্রিজে যে পুরোনো ব্রিজে যে গেটগুলো রয়েছে জল থামার জন্য, সেই জলগুলো কিন্তু এখন ছাড়ছে না, সেগুলো পুরোপুরি বন্ধ করা হয়েছে। কারণ বন্ধর কারণেই এই চরগুলো পড়েছে।